ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, গুড মর্নিং টু এভরিওয়ান। আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখো, আমরা মিশ্রণ বা মিক্সচার এন্ড অ্যালিগেশন চ্যাপ্টার করছিলাম। আজকে আমরা টাইপ 3 আলোচনা করবো। দেখো, টাইপ 1 এক ধরনের প্রশ্ন আলোচনা করেছি, 2 তে এক ধরনের করেছি, 3 তে এক ধরনের করবো। আমি আগের দিন একটা কথা বলেছিলাম যে টাইপ 1 থেকে কোন প্রশ্নগুলোকে আমি টাইপ 2 তে ডিফারেন্সিয়েট করছি, সেখান থেকে কোনগুলোকে 3 তে ডিফারেন্সিয়েট করছি, এইগুলো জানা কিন্তু খুব ইম্পর্টেন্ট। না হলে অঙ্কগুলো সলভ করতে পারবে না, যে কেন আমি এই টাইপটাকে আলাদা টাইপ হিসেবে ক্লারিফাই করছি। দেখো, টাইপ 3 তে যদি তুমি প্রশ্নটা ভালো করে দেখো, আগের মতোই প্রশ্নটা আছে, দুটো মিশ্রণ আছে যেখানে জল আর চিনির দুটো অনুপাত দেওয়া আছে। এরপর এখান থেকে আমি টাইপ 3 তে কি পাবো, যে একটা মিশ্রণ থেকে এত পরিমাণ, ওই মিশ্রণটা থেকে এত পরিমাণ মেশানো হচ্ছে। এখানে যেমন দেখো এক্সাক্ট ভ্যালু বলে দিয়েছে, প্রথম মিশ্রণ থেকে 7 একক, দ্বিতীয় মিশ্রণ থেকে 21 একক। এটা হতে পারে তোমাকে ডাইরেক্ট বলে দিল দুটো মিশ্রণকে 7:21, মানে হচ্ছে 1:3 অনুপাতে মেশানো হলো, এরকমও বলতে পারে। তোমাকে এক্সাক্ট ভ্যালুও দিয়ে দিতে পারে, বা বলতে পারে যে এখানে যেমন প্রশ্নটা আছে দুটো মিশ্রণে জল আর চিনির অনুপাত আছে, এরপর বললো এই দুটো মিশ্রণকে 1:3 অনুপাতে মেশানো হলে নতুন মিশ্রণে জল আর চিনির অনুপাত কত হবে, এরকম বের করতে বলতে পারে। তো দেখো, এগুলো আমরা কিভাবে সলভ করব। ঠিক আছে, দেখো প্রথম মিশ্রণে জল আর চিনির অনুপাত বলেছে 5:2। তাহলে প্রথম মিশ্রণে জল আর চিনির অনুপাত বলেছে কত, 5:2। পরে আবার বলেছে 3:4, দুটো মিশ্রণে। তাহলে আগে আমাদের প্রথম কাজ হবে কি, এই পরিমাণটা সমান আছে কিনা সেটা চেক করা। ঠিক আছে, জল আর চিনির পরিমাণটা, তাহলে এখানে দেখো 5/2 7 একক আছে, এখানে 5/2 7 একক আছে, তার মানে পরিমাণটা সমান আছে। তাহলে এরপর পরিমাণ যখন সমান আছে, তাহলে প্রথম এককটা দেখো, প্রথম এককটা কত, প্রথম মিশ্রণ থেকে 7 একক, প্রথম মিশ্রণ থেকে 7 একক, আর দ্বিতীয় মিশ্রণ থেকে 21 একক। তার মানে অ্যাকচুয়ালি আমি এই দুটোকে মেশাচ্ছি কত, 7 একে 7, 7 3 21, 1:3। এই দুটো মিশ্রণকে আমি 1:3 অনুপাতে মেশাচ্ছি। তার মানে প্রথম যে মিশ্রণটা, এটাকে আমি কত দিয়ে গুণ করব, এটাকে আমি 1 দিয়ে গুণ করব, আর এইটাকে আমি 3 দিয়ে গুণ করব, তাহলে নতুন অনুপাত আমি পেয়ে যাচ্ছি। তাহলে দেখো, নতুন মিশ্রণে জল আর চিনির অনুপাত কত হবে, এই হলো জল, এই হলো চিনি। তাহলে এটা হচ্ছে 5 একে 5, 2 একে 2, এটা হচ্ছে 3 3 9, এটা হচ্ছে 4 3 12। তাহলে 9 আর 5 কত, 14, 12 আর 2 14। তাহলে নতুন মিশ্রণে জল আর চিনির অনুপাত কত হবে, 1:1। তার মানে দুটোই সমান সমান হবে। ঠিক আছে, দেখো অপশন বি তে আছে 1:1। তাহলে আমি টাইপ 3টা বোঝাতে পারলাম। টাইপ 3 তে তোমাকে দুটো মিশ্রণ বলা থাকবে, দুটোর জায়গায় 3টে মিশ্রণও বলা থাকতে পারে, আমি দুটো দিয়েই বোঝাচ্ছি। এরপর এখানে দুটো সাবস্টেন্সের অনুপাত রেশিও দেওয়া থাকবে, এখানে দুটো সাবস্টেন্সের রেশিও দেওয়া থাকবে। এরপর বলতে পারে এইটাকে এত কেজি নিয়ে, এইটাকে এত কেজি নিয়ে মেশানো হলো, বা এই দুটোকে 3:2 অনুপাতে নিয়ে মেশানো হলো, দুভাবেই বলা থাকতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে টাইপ 3 বিশেষত্ব। হয় তোমাকে এক্সাক্ট ভ্যালু দিয়ে দেবে, এটা থেকে এত কেজি নেওয়া হলো, এটা থেকে এত কেজি নেওয়া হলো, তারপর সেই দুটোকে মিক্স করা হলো, তাহলে নতুন মিশ্রণে অনুপাত কত হবে। বা তোমাকে বলতে পারে এই দুটো মিশ্রণকে 1:3 অনুপাতে মেশানো হলো, তাহলে 1:3 অনুপাতে মেশানো হলে নতুন মিশ্রণে জল আর চিনির অনুপাত কি হবে। ঠিক আছে, বোঝাতে পারলাম। দেখো এখানে তো এটা 7 7 সমান সমান ছিল বলে ঝামেলাটা কম। এর পরের অঙ্কগুলোতে দেখো সমান না থাকলে কিভাবে ইকুয়াল করবো, প্রথমে কিন্তু পরিমাণটাকে আমাকে ইকুয়াল করে নিতে হবে। ঠিক আছে, দেখো পরের প্রশ্নে বলেছে দুটি বোতলে অ্যাসিড আর জলের অনুপাত আছে। তাহলে আমি এই লিখলাম অ্যাসিড, এই লিখলাম ওয়াটার। তাহলে অ্যাসিড আর জলের অনুপাত দেখো, একটাতে আছে 2:3, পরে আছে দেখো অ্যাসিড আর ওয়াটারের পরিমাণ দেখো, অনুপাত দেখো আমার কত আছে, 1:2। তাহলে ভালো করে দেখো 3 আর 2, এটা 5 ইউনিটের কথা বলা হচ্ছে, এটা 3 ইউনিটের কথা বলা হচ্ছে। তাহলে 5 ইউনিট আর 3 ইউনিট তো সমান না, তাহলে আগে আমাকে কি করতে হবে, পরিমাণটা সমান করতে হবে। তাহলে পরিমাণ সমান করতে গেলে আমি একে কত দিয়ে গুণ করব, আমি একে 3 দিয়ে গুণ করব, একে 5 দিয়ে গুণ করব, ঠিক কিনা। 3 5 15, 5 3 15। এরপর দেখো বলেছে এদেরকে 1:3 অনুপাতে মেশানো হচ্ছে। তার মানে বলতে পারি আমি প্রথমটা থেকে 1 ইউনিট নিচ্ছি, দ্বিতীয়টা থেকে 3 ইউনিট নিচ্ছি, মেশাচ্ছি। তাহলে এরপর নতুন মিশ্রণ যেটা পাবো সেখানে অ্যাসিড আর জলের অনুপাত কি হবে।
তো দেখো এটা করার সময় এমনিতে গুণ করলে হবে, বাট সংখ্যাগুলো বড় হবে। তার তুলনায় তুমি যদি চাও এইটাকে তো নেব না, এইটা তো জাস্ট আমার হচ্ছে টোটালটা করেছি, এটা তো নেব না, তাহলে তুমি এগুলোকে কাটাকুটি করতে পারো। তাহলে দেখো 3 3 কেটে গেল। তারপরে নতুন মিশ্রণে প্রথম মিশ্রণটার ক্ষেত্রে দেখি এখন পরিমাণ কত, এখন হচ্ছে 1 দিয়ে গুণ করব, তাহলে 2:3 থেকে গেল। আবার এখানে অ্যাসিড আর ওয়াটার কত হচ্ছে, এটা দেখো 5 দিয়ে গুণ করবো, তাহলে 5 একে 5, 5 2 10, ঠিক আছে, 5 2 10, 5 একে 5, ঠিক আছে। তাহলে দেখো এরপর ভালো করে 3 আর 2 কত হলো, এরপর এটা আনসার কত চলে আসছে, তাহলে নতুন মিশ্রণে 5 আর 2 7, 10 আর 3 13, তাহলে নতুন মিশ্রণে অ্যাসিড আর জলের অনুপাত কত চলে আসছে 7:13, মানে কোন অপশন সি ইজ দা কারেক্ট আনসার। চলো পরের অঙ্ক দেখো কি বলছে, 20 লিটার ও 36 লিটারের দুটি মিশ্রণে স্পিরিট আর জলের অনুপাত দেওয়া আছে 3:7, 7:5। তাহলে প্রথমে আমি যদি মিশ্রণগুলোকে মিক্সচার 1 আর মিক্সচার 2 ধরে নিই, মিশ্রণগুলোকে আমি যদি মিক্সচার 1 আর মিক্সচার 2 ধরে নিই, তাহলে দেখো প্রথমটা হচ্ছে 20 লিটার, দ্বিতীয়টা হচ্ছে 36 লিটার, এদের রেশিওটা আগে বের করে নিই। তাহলে দেখো যদি 4-এ যায় তাহলে 4 5 20, 4 9 36, তার মানে এটা আমি বুঝে গেলাম যে 5:9 এদের মধ্যে রেশিওটা আমার আছে, ঠিক আছে। এবার দেখো প্রথম মিশ্রণে স্পিরিট ও জলের অনুপাত, তাহলে স্পিরিট আর জলের অনুপাত হচ্ছে 3:7, পরে আবার স্পিরিট দ্বিতীয় মিশ্রণে স্পিরিট আর ওয়াটার হচ্ছে 7:5। ভালো করে দেখো 7 আর 3 10 ইউনিট হচ্ছে, এখানে 7 আর 5 12 ইউনিট হচ্ছে, পরিমাণটা সমান দেওয়া নাই, তাহলে পরিমাণটাকে আগে আমাকে সমান করতে হবে। তাহলে আমি এটাকে 12 দিয়ে গুণ করব, এটাকে 10 দিয়ে গুণ করব, তাহলে আমার পরিমাণটা সমান হয়ে গেল। আমি আগেই বলেছি এটা ধরবো না, এটা আমরা জাস্ট টোটালটা লিখছি কেন, যাতে বুঝতে পারি আমাদের ইকুয়াল আছে কিনা, ঠিক আছে। এটা তুমি মুখে মুখে করতে পারো। এরপর দেখো প্রথমটাকে দুটি অনুপাতকে একত্রে মেশাচ্ছি, তাহলে কি অনুপাতে মেশাবো, 5:9 অনুপাতে মেশাবো, কারণ প্রথমটা আর দ্বিতীয় মিক্সচার দুটোর অনুপাত 5:9। তাহলে এটাকে 5 একক নিলাম, এটাকে আমি 9 একক নিলাম, ঠিক। তাহলে দেখো 5 2 10 কাটাকুটি গেলে 3 3 9, 3 4 12, ঠিক আছে। তাহলে স্পিরিট আর ওয়াটার প্রথম মিক্সচারের ক্ষেত্রে আমি এটা কি করবো, 4 পড়ে আছে, 4 দিয়ে গুণ করবো, তাহলে 4 3 12, 4 7 28, ঠিক আছে। আর সেকেন্ড মিক্সচারের ক্ষেত্রে স্পিরিট এবং ওয়াটার কেও কত হচ্ছে, এখানে দেখো 3 আছে, এখানে 2 আছে, তাহলে 3 2 6, তাহলে 6 দিয়ে গুণ করবো, 6 7 42, আর 6 5 হচ্ছে 30। তাহলে এখন যদি আমি টোটাল করি তাহলে দেখো কত হচ্ছে, 2 2 4, 4 আর 5 54, এটা হচ্ছে 8, 3 আর 2 5, 54 58 কই অপশনে আছে, আচ্ছা এটা 2 দিয়ে যাবে, তাহলে দেখো 2 2 4, 2 7 14, 2 2 4, 2 9 18, 27 29, দেখো অপশন ডি তে আছে, ঠিক আছে। দেখো আমি বেশি বেশি অঙ্ক নিচ্ছি না, 4টে করে অঙ্কই আমি করাচ্ছি, বাট আমি টাইপটা ভালো করে, আমার মেন টার্গেট হচ্ছে টাইপটা ভালো করে বোঝানো, যে এই টাইপ 3 কি বলতে চাইছে, কেন আমি টাইপ 2 এর প্রশ্নগুলোকে টাইপ 3 থেকে আলাদা করছি। চলো আজকের শেষ প্রশ্ন, ঠিক আছে। দেখো বলেছে দুটি মিশ্রণে টিন আর লোহার অনুপাত যথাক্রমে 1:2, 2:3। তাহলে এই হচ্ছে টিন, এই হচ্ছে আয়রন, ঠিক আছে, টিন আর লোহা। তাহলে প্রথমে হচ্ছে 1:2, আবার একবার নিলাম টিন ইজ টু আয়রন, সেখানে রেশিও আমার কত হচ্ছে 2:3। তাহলে 1:2, 2:3। তাহলে পরিমাণটা দেখো তো 2 আর 1 কত আছে 3, এখানে দেখো তো কত আছে 3 আর 2 5, তার মানে সমান নাই। তাহলে আগে আমাকে ইকুয়াল করতে হবে, পরিমাণটা কিন্তু ইকুয়াল করতে হবে, নাহলে আনসার আসবে না। তাহলে পরিমাণটাকে ইকুয়াল করতে গেলে এটাকে 5 দিয়ে গুণ করব, এটাকে 3 দিয়ে গুণ করব, ঠিক আছে। এটা তো আমি ধরবো না, এটা টোটালটা করার জন্য আমি জাস্ট লিখেছিলাম। এরপর দেখো বলেছে এই দুটি মিশ্রণকে যদি 3:4 অনুপাতে মেশানো হচ্ছে, 3:4 অনুপাতে মানে প্রথম মিশ্রণ থেকে 3 একক নেব, সেকেন্ড মিশ্রণ থেকে 4 একক নেব। তাহলে এটা থেকে আমি 3 একক নেব, আর এটা থেকে আমি 4 একক নিয়ে মিক্স করব, ঠিক আছে। তাহলে নতুন মিশ্রণে এখন টিন আর আয়রনের, টিন আর লোহা আমার কত থাকবে, আমার সেটাই হচ্ছে দেখার। তো ভালো করে দেখো এখানে 3 3 কেটে গেল, তার মানে এখানে 5 পড়ে থাকে, তাহলে 5 5 2 10। আবার সেকেন্ড মিক্সচারের ক্ষেত্রে টিন আর আয়রন কত থাকছে,
দেখো এখানে 4 পড়ে আছে, তাহলে 4 2 8, 4 3 12, তাহলে টোটাল কত? 8 এর 5 13, আর এটা হচ্ছে 22, 13:22। ঠিক আছে, তাহলে নতুন মিশ্রণে এখন টিন আর আয়রনের অনুপাত কত? 13:22। দেখো কোন অপশন? অপশন এ। ঠিক আছে, এই হচ্ছে টাইপ 3 প্রশ্ন। এবার টাইপ 4 এ আমরা আলোচনা করবো, সেটা টাইপ 3 থেকে এই প্রশ্নটা আসবে। দেখো টাইপ 3 তে আমরা কোন প্রশ্নগুলো আলোচনা করছিলাম? এখানে একটা মিক্সচার আছে, এখানে একটা মিক্সচার আছে, এখানে একটা রেশিও দেওয়া থাকবে, এখানে একটা রেশিও দেওয়া থাকবে। এই দুটো মিক্সচারকে যদি আমি 5:4 অনুপাতে মেশাই, তাহলে নতুন মিশ্রণে এদের অনুপাত কি হবে? এটা গেল টাইপ 3 গল্প। টাইপ 4 এর গল্প আছে কি? এখানে একটা রেশিও আছে, এখানে মানে মিক্সচারের মধ্যে রেশিও থাকবে, তো এদেরকে কোন অনুপাতে মেশালে আলটিমেট রেশিওটা আমার 5:4 হবে। ঠিক আছে, মানে দেখো টাইপ 3 আর টাইপ 4 এর কনসেপ্ট একই রকম। এখানে জাস্ট বলেছে ফাইনাল রেশিওটা কত হবে, এখানে বলেছে এদেরকে কোন অনুপাতে মেশানে ফাইনাল রেশিওটা এত হবে। ঠিক আছে, এবং আমি বলে রাখছি কালকে আমরা অ্যালিগেশন প্রসেসটা থ্রু সলভ করব। ঠিক আছে, দেখো এমনি এলিগেশন হয়, আবার এই রেশিওর ক্ষেত্রে এলিগেশন প্রসেসটা একটু আলাদা, কারণ ফ্র্যাকশন চলে আসে। সেই ফ্র্যাকশন থেকে আগে আমাকে কি করতে হয়? সিম্পল সংখ্যা নিয়ে আসতে হয়, তারপর আমাকে সলভ করতে হয়। তো যাই হোক, সেটা আমরা কালকে শিখবো, ভালো করে শিখবো এলিগেশনটা। বাট যে সেশনগুলো হয়ে যাচ্ছে সেগুলো ভালো করে দেখো, বোঝো, প্র্যাকটিস করো। কোনো সমস্যা থাকলে আমাকে যে প্ল্যাটফর্মগুলো থ্রু টেলিগ্রাম আছে, মেল আছে, কমেন্ট সেকশন আছে, আমার সাথে মানে অ্যাড হতে পারো, নো প্রবলেম। ঠিক আছে, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।